সূরা রা'দের 25 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে ছিল আনুগত্যশীল বান্দাদের আলোচনা, এদের পুরস্কার কি। আজকের কথিত আয়াতে যারা এর বিপরীত নাফরমান যারা, এদের আলোচনা, এদের পরিণতি কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহ মিন বা'দি মিসাকিহি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মজবুতিভাবে অঙ্গীকার করার পর যারা অঙ্গীকার ভঙ্গ করে ফেলে, অঙ্গীকার মানব ইতিহাসের প্রথম দিনের অঙ্গীকার, তিনি আমাদের রব, তিনি ইবাদতের একমাত্র উপযোগী, এখানে এসে তার উল্টা চলে অঙ্গীকার ভঙ্গ করে ফেলেন। আল্লাহ পাক বলেন, উলাইকা লাহুমুল লা'না, এদের উপরে হলো লানত। লানত মানে আর বু'দ আনির রহমা, আল্লাহর রহমত থেকে যারা দূরে সরে যায় এদেরকে বলা হয় মালউন। রহমত থেকে দূরে সরাকে লানত বলা হয়। তার মানে এদের উপরে আল্লাহ পাকের কোনো রহমত নেই। বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যায় খুব সুখ শান্তিতে আছে, আর্থিক সচ্ছলতা আছে, এগুলো সব উপরের সৌন্দর্যতা। বিতর্ক হবে শান্তি কাকে বলে, আরাম কি জিনিস, এর বাতাস এদের গায়ে কোনোদিন লাগেনি। আজদের চম্বরে কাফের পরকাল আন্দোলন কাহারে খোদা এ আজজাল, আন্দোলন কাহারে খোদা এ আজজাল। উপর দিয়ে খুব সুন্দর, খুব ভালো দেখা যায়, ভিতরে কিন্তু অশান্তির আগুন জ্বলে সবসময়। অসংখ্য নজির আর দৃষ্টান্ত আমাদের সামনে আছে। বাহ্যিকভাবে দেখতে খুব সুখ শান্তিতে আছে দেখা যায়, কিন্তু যখন শোনা হয় কি অবস্থায় আছে, চোখের পানির ভর নেমে আসে, এই অবস্থা অশান্তিতে আছে। এর বিপরীত দিন শরীয়ত যারা মেনে চলে, উপর দিয়ে যদিও দেখা যায় কাউকে মনে হয় যেন আর্থিক সচ্ছলতা নেই, শান্তি নেই, কিন্তু ভিতর কত হবে খুব শান্তিতে আছে, এটা দেখা যায় না। জনাব মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী মরহুম একদিন আমাকে শুনাইলেন, দূরে কোথাও এক জায়গায় চরমানায় মরহুম হযরতকে দাওয়াত দেওয়ার জন্য এরা বহু বছর থেকে চেষ্টা করে, হযরতের তারিখ খালি নেই। আবুল খায়ের বিক্রমপুরী বলেন যে এক বছর আমি দাওয়াত নিয়ে দিলাম, সাথে আমিও থাকবো। চলার পরে অনেক নদী পথ পার হয়ে এলাকায় পৌঁছলাম। তো গিয়ে দেখি ঘরের দুয়ারে ছোট্ট সামনে একখান টানিয়া রাখছে, যেখানে হুজুরের মাহফিলে হাজার হাজার মানুষ, এখানে ছোট্ট সামনে একখান টানিয়া রাখছে ঘরের দুয়ারে, বাইরে কোনো মাঠ মতে নয়। এরা মূল্যায়ন করতে পারবো না। বাইরের মানুষ কয়েকজন আশেপাশে কোনো অ্যাডভার্টাইজ করে। যার যখন খাইতে বসলাম, কদুর শাক আর কি, এটাই হলো খাবার, আর তেমন কোনো খাবারও ইন্তজাম নেই। অথচ হুজুরকে খাওয়ানোর জন্য হাজার হাজার মানুষ কত অপেক্ষায় থাকে। আমি তো লজ্জায় যে দাওয়াত আমি নিয়ে দিলাম, মাহফিলের এই অবস্থা, খাওয়া দাওয়ার এই অবস্থা। তো খাওয়া দাওয়া শেষ করে হুজুর আমার দিকে তাকাই বললেন, আবুল খায়ের, বড় করোনা যে পরিমাণ খেতে পারি, সার বকাও ওই পরিমাণে খেতে পারি, কোনো সমস্যা হয় না।
এটার নাম হলো অশান্তি। উপর দিয়ে দেখা যায় আর্থিক সচ্ছলতা নেই, কত সমস্যা দেখা যায়, ভিতরগতভাবে খুব শান্তি, ঘুমাইলেই ঘুম আসে। আরেকজন কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, সবকিছু আছে, কিন্তু ঘুম আসে না, অশান্তি বলা। একজন শিল্পপতি, চিটাগাং, ঢাকা, কুমিল্লা, বিভিন্ন জায়গায় তার কারখানা আছে, গাজীপুর, ট্রাক আছে 100খানা। ধানমন্ডি ওনার বাসা, 2টা বাসা 20 কাঠার উপর, এক একটা বাসা 10 কাঠার উপর, কত বড়। মাঝে মধ্যে আমাকে দাওয়াত দিয়ে নিতেন। একদিন ফোন করে বলতেছেন আত্মহত্যার অল্প বাকি আছে। বলেন কি? গাড়ি বাড়ি, ছেলে মেয়ে সব কিছু আছে, আত্মহত্যার অল্প বাকি। বড় মেয়ে আর ছেলের সাথে বেরিয়ে গেছে, সেখানে গিয়ে নিয়ে সারি কি করবো, লজ্জার সামনে করে মেনে নিয়ে অনেক সামান, অনেক সম্পদ মেয়েকে দিলাম। এখন ছেলের সাথে মহাবত নেই, সে দৈহিক নির্যাতন করে। মেয়ে চলে এসেছে বাসায়, ওর কাছে যাবে। আমার কাছ থেকে ফতুয়া নিলেও তালাক যে হয়ে গেছে, শেষ। কিন্তু ছেলে মেয়েকে নিবেই, তালাক হয়ে গেছে, তারপরও নিবে। শেষ মাস এটার বিচার করাইল তৎকালীন প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী সাহেবের কাছে। মিজান চৌধুরী প্রধানমন্ত্রী ছিলেন এক সময়। আমি তো খুব বড় বলা, মেয়ে ওখানে যাবে না, তালাক হয়ে গেছে, মেয়ে থাকবে আমার কাছে। ছেলের পক্ষ থেকে লোকজন আসবে, উভয় পক্ষের কথাবার্তা শোনার পর আমি বললাম মেয়ে তো যাবে না। মেয়ে যখন যাবে না, আমার মেয়েকে আমি ওখানে দিব কেন? নিয়ে যাবে। স্বামীর পক্ষ বলে না যাবে, মেয়েটাকে রাজি, মতো আমার রাজি নেই। তাহলে মেয়েকে জিজ্ঞেস করা হোক। মেয়েকে জিজ্ঞেস করা হলো, আমি যেতে রাজি আছি। এইবার বলো আমার ইজ্জত আছে। তো সেখানে জুতা খুলে মেয়েকে, আচ্ছা তোরা কত জুতা লাগাইছে দরবার সবার সামনে, এটা তো মেয়ের ঘটনা। বড় ছেলে আরেকজনের মেয়ে নিয়ে চলে এসছে। এইবারে বলতে পারি আমার সাথে কোনো মিল নেই, কিছু নাই, অনেক নিচু মানের এক মেয়ে নিয়ে আসছে। মৃত্যু ছেলের অবস্থায় অনেক চিকিৎসা করছি, হাসপাতালে ভর্তি করছি, মানে বাধা দিতে পারি না। সে মতায় তোমাকে এত টাকা পাওনা আছে, আমি ওখানে পাওয়া না, এরা দেয় না, এখানে আমার ওয়াদা ভঙ্গ হয়। এই যে ছেলে মেয়ের অবস্থা, আমার স্ত্রী ওদের পক্ষ নেয়, আমার পক্ষে বলো না, ছেলে মেয়ের পক্ষে। তো এবার বলো বেঁচে থেকে লাভ কি? আত্মহত্যা অল্প বাকি আছে। এত সম্পদ, এত কিছু, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অর্থ আছে, কড়ি আছে, সব আছে, কিন্তু বলে আত্মহত্যা অল্প বাকি আছে। আর একজন অর্থ সম্পদ এত নেই, কিন্তু শান্তির অভাব নেই, অবকাঠিক। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ঢাকার নবাব সলিমুল্লাহ মরহুম দাওয়াত করেছেন। একবার এসেছেন, আবার কলকাতা থেকে ফিরে গেছেন। হযরত থানভী থাকেন ভারতের উত্তরপ্রদেশে, কুশিয়ানাবাড়ি। প্রথমবার আসছেন, দ্বিতীয়বার ফেরত গেছেন। দাওয়াত দেওয়ার সময় হযরত কিছু শর্ত দিয়ে দাওয়াত কবুল করলেন। কি শর্ত? যে আমাকে অগ্রিম ভাড়া দিতে পারবে না, আমার ভাড়া দিয়ে আমি আসবো। 2 নম্বর শর্ত, মজলিস হবে, খসুসি কোনো মজলিস হবে, সর্বসাধারণ আমার মজলিসে আসতে পারবে। 3 নম্বর শর্ত, আমাকে কোনো হারিয়ে তোফা দিতে পারবে না। নবাব এগুলো সব মেনে নিয়ে হযরতকে দাওয়াত করছেন। হযরত আসছেন,
তখন রেল স্টেশন ফুলবাড়িয়া, এখন তো কমলাপুর, তখন ফুলবাড়ি। নবাব নিজে গেছেন প্ল্যাটফর্মে হযরতকে এগিয়ে আনবেন। হযরতের খাদেম হযরতের আগে গেট ক্রস করে এসে গেছে। টিকিট খাদেমের কাছে, হযরতের কাছে টিকিট নেই। ফাইজম্যান গেটে বলল টিকিট, তো টিকিট তো খাদেম নিয়ে গেছে আগেই। আমি তো এটা বুঝি না, টিকিট আপনার লাগবে, টিকিট দেন। ফাইজম্যান ঘরেতে দেয়। নবাব দেখতেছে, নবাব এগিয়ে গিয়ে জুতা খুলে ফাইজম্যানকে তখন জুতা লাগাই দিয়ে, আমার মেহমানকে তুমি রাখতে পারছো টিকিট, কিন্তু বলতেছে টিকিট নিয়ে গেছে খাদেম। হযরত উল্টে ফিরে রওনা করলেন, আমি তো আপনার দাওয়াতে যাব না। কেন? আপনি যাবেন। ও তো আইনগত কথাই বলছে, টিকিট না হলে আমাকে আটকে রাখবেন, আমার কাছে টিকিট নেই, সে তো বেরিয়ে কিছু করেনি। আপনাদের জুতা লাগাইলেন কেন? আপনার ক্ষমতা আছেন, ঢাকার নবাব, এই জন্য লাগাইলেন? জালামের বাড়িতে আমি দাওয়াতে যাই না। উনি রওনা করছেন, নবাব পায়ে বসছে। হুজুর আরো কি শর্ত আছে দেন, আমি সব মেনে নিব, তারপর ঢাকায় এসে আমার সামনে থেকে ফিরে যাবেন, আমাকে তো জোরে করে দেওয়া হবে, বুঝে যাবে। হযরত বললেন আগের শর্তের সাথে এখন আরেকটা যোগ হবে। হিরে কি? যে পরিমাণ এই ফাইজম্যানকে আপনি জুতা দিয়ে পিটিয়েছেন, এই পরিমাণ ও আপনাকে পিটাবে। সমস্যা নবাব জুতা তুলে দিল ফাইজম্যানের হাতে, আমাদের পিটাও, তারপরে হযরতকে আনতে হবে আমার বাড়িতে। চিন্তা কর, আগের লোকের বড় লোকদেরও বুদ্ধি শুদ্ধি ছিল, আর বড় আমাদের ইজ্জতে একটা রাম ছিল। এই টিকিট না তার হাতে জুতা তুলে দিলেন নবাব, আমাকে পিটাও পরিমাণ হযরতের সামনে, যাতে হযরত নিয়ে যেতে পারে। এখন টিকিট ম্যান বলল, স্যার আমি মাফ করে দিয়েছি, কোনো সমস্যা নেই, আমার জুতা লাগানো হবে না। এরপর হযরত আসছেন নবাবের বাড়িতে। নবাবের বড় ছেলের বিসমিল্লাহর অনুষ্ঠান, বড় অনুষ্ঠান ছিল, বহু লোকজন। হযরত বিসমিল্লাহ সবক দিয়ে নবাব অনেক হাদিয়া পেশ করলেন হযরতের সামনে। হযরত বললেন আপনার সাথে আমার শর্ত ছিল, কোনো হাদিয়া তোফা দেওয়া যাবে না। নবাব আস্তে আস্তে বলতেছে কানার কাছে, হুজুর শর্ত ছিল, ঠিক আছে, যদি আমার ছেলের বিসমিল্লাহ খানের অনুষ্ঠানে আপনাদের কোনো হাদিয়া পেশ না করি, আমার নাক কাটা যায়, ইজ্জত থাকবে না। এখানে বহু নবাব আছে, বহু বড় লোক আছে, আমার ইজ্জত থাকবে না। হুজুর আল্লাহর রাস্তায় আমার ইজ্জত রক্ষার্থে আমার হাদিয়া এগুলো গ্রহণ করুন। সকলের সামনে হুজুর সব হাদিয়া গ্রহণ করছেন। রাতে যখন শুনতে গেছে, লোকজন চলে গেছে, এখন হযরত আছেন আর নবাব আছে। এবারে হযরত নবাব সলিমুল্লাহ মরহুমকে ডেকে বললেন, আপনার ইজ্জত রক্ষার্থে সকলের সামনে আমি হাদিয়া গ্রহণ করেছি, এখন আমার ইজ্জত রক্ষার্থে হাদিয়াগুলি ফেরত নিয়ে যান। এখন তো আর কেউ দেখবে না, আপনি আছেন, আমি আছি। নবাব বাধ্য হয়ে সব হাদিয়া ফেরত নিয়ে নিলেন। কি পরিমাণ নিজের উপরে নিজে নির্ভরশীল, আরেকজনের মহতাজের মুখাপেক্ষী নয়, শান্তি আর কান্না। দ্বিতীয়বার যখন আসতেছেন, নবাব তার লোক পাঠায় দিয়েছে হযরতকে এগিয়ে আনার জন্য। কলকাতা পর্যন্ত আসছেন। ইউরোপ থেকে সফর করে কলকাতা পর্যন্ত আসা সাধারণ কথা তো নয়। এখানে এসে নবাবের কর্মচারী তার অহমিকা প্রকাশ হয়, বলে ফেলল কি, प्यासे कुएं के पास जाया करता है, कुएं प्यासे के पास नहीं जाया करता है। পিপাসু কূপের কাছে আসে পানি পান করতে, কূপ কোনোদিন পিপাসুদের কাছে যায় না। বাস হযরত ফিরে রওনা করলেন যে তুমি আমাকে পিপাসুক মনে করছো, তোমার নবাবকে কূপ মনে করছো, আমি মহকারের মুখাপেক্ষী হয়ে তার কাছে আসতেছি। তোমার নবাবের কাছে সম্পদ আছে, দুনিয়া আছে, আমার কাছে আছে, দেশের কাছে বেশি, আমার কাছে কম। তবে এই পরিমাণ আছে যে পরিমাণ সম্পদ দিয়ে আমি নির্দ্বিধায় চলতে পারি, কারণ মুখাপেক্ষী হতে হয় না। তো সম্পদের দিক দিয়ে আমি তার মুখাপেক্ষী নই।
দুই নম্বরে আমার কাছে দিন আছে, এলেম আছে, তোমার মা বাবার কাছে এগুলো নেই। ও আমার মুখাফে কি, আমি তার মুখাফে কি নই, আমি ফিরে চলে যাবো, বস ফিরে চলে গেলে আমার বিরুদ্ধে আসলেন না। কেমন অমুখাপেক্ষী, কারো মহাকাশ নয়, কারো মুখাপেক্ষী নয়, আমার কাজ দিয়ে আমি চলি, এই নাম হলো শান্তি। আর এদিকে কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, সবকিছুর মালিক, ট্যাবলেট খাওয়ার খাওয়ার ঘুম আসে না, অশান্তি আর অশান্তি। ছেলে কথা শোনে না, স্ত্রী দেখা, মেয়ে কথা শোনে না, আরেকজনের সাথে চলে যায়, কত রকমের সমস্যা, কিন্তু শান্তি নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, যারা ওয়াদা ভঙ্গ করে। কোন ওয়াদা? রোজে আজল মানব ইতিহাসের প্রথম দিন যে ওয়াদা করে এসেছিল, সে ওয়াদা ভঙ্গ করে। বিভিন্ন তাফসীরের কিতাবে উল্লেখ আছে, এখানে আমরা যে একে অপরের সাথে ওয়াদা করি, এটাও এর মধ্যে আছে। ওয়াদা করি, ভঙ্গ করি না। যদি ভঙ্গ করি তাহলে এখানে যে ভয়ভীতির কথা আছে, এটা আমার মধ্যে আসবে। আল্লাহ পাক যা কিছু আদেশ করে এটা অমান্য করে। সেটা কি? আইন ছাড়া আত্মীয় স্বজনের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোল, পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোল, তোমার যার আশেপাশে যারা আছে এদের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোল, সম্পর্ক ছিন্ন করবে, এটা আমার আল্লাহর আদেশ। আত্মীয়তা আত্মীয় আছে আপন জায়গায়, পাড়া প্রতিবেশীও আছে, এর সাথে আমার যা আশেপাশে যারা আছে, বাসে উঠলাম, আমার পার্শ্ববর্তী সিটে একজন আছে, এরকম আমার যা আছে, এর সাথে আমাকে সুন্দর ব্যবহার করা লাগবে। আমি আগে উঠেছি, সে উঠেছে পরে, তাই সিট পুরো দখল করে বসলাম, হে কোন রকম এক সিটে রাখতে পারে আরেক বাইরে, আমার ওর পাশে জায়গা আছে, শরীরে শক্তি করে আমি সরি না। এটা এই আয়াতের বরকত আছে। এটা ওয়াদা ভঙ্গ, আমার প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার হইল। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এরা জমিনে ফিতনা ফাসাদ বপা করে। যার ঈমান নেই, ওয়াদার গুরুত্ব নেই, সৎ ব্যবহার আত্মীয় স্বজনের সাথে করে না, প্রতিবেশীর সাথে করে না, এর দ্বারা ফিতনা ফাসাদ হবে না তো আর কি হবে? হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, লড়াই ঝগড়া এগুলো চলে। উলাইকা লাহুমুল লানা, আল্লাহ বলেন এদের জন্য হলো লানত, এরা আমার রহমত থেকে অনেক দূরে। ওয়া লাহুম সুউদ দার, এদের ঠিকানাটা হবে খুব ভয়াবহ, খুব মারাত্মক, খুব খারাপ ঠিকানা। আখিরাতের ঠিকানার কথা হবে, দুনিয়াতেও শান্তি পেল না, আখিরাতের ঠিকানা খুব খারাপ, মানে জাহান্নাম। আখিরাতেও জাহান্নামে থাকবে। আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, একটি প্রশ্নের উত্তর দিতেছেন। এই ধরনের বেঈমান নাফরমান যদি এদের ইহকাল পরকাল অশান্তি পেয়ে যায়, তাহলে আল্লাহ পাক এদেরকে আবার এত সম্পদ দিলেন কেন? আর্থিক সচ্ছলতা দিলেন কেন? একটা প্রশ্ন আসে। জবাব দেয়, শান্তি অশান্তির সম্পর্ক আর্থিক সচ্ছলতা অসচ্ছলতার সাথে নয়, এটা সম্পর্ক অন্তরের সাথে। একটু করে আসতেছে আয়াতের মধ্যে। অর্থ সম্পদ ভিন্ন জিনিস, আর শান্তি অশান্তি ভিন্ন জিনিস। অর্থ সম্পদ শান্তির উপকরণ, এটার নাম শান্তি নয়। উপকরণ এক জিনিস, শান্তি আরেক জিনিস। যে বস্তু শান্তির উপকরণ হয়, এটা অশান্তির কারণ হয়। যেমন ধরুন পানি, যার অপর নাম জীবন, পানি ছাড়া আমরা বাঁচব না, কোনো পানি বাঁচবে না। খুব পিপাসা, পানি পান করলে কত প্রশান্তি অনুভব হয়, কিন্তু পানি বাড়তে বাড়তে আমার ঘরের চাল পর্যন্ত ডুবে গেছে। এখন এটা তো শান্তির উপকরণ ছিল, এখন অশান্তির কারণ। আগুন, আগুন ছাড়া পাকশাক করতে পারি না,
শীতকালে আগুন পোহাইলে কত শান্তি, আগুন যদি গায়ে লেগে যায়, একটু আগে শান্তির উপকরণ, এখন অশান্তির কারণ। বাতাস, গরমের সময় বাতাসের ঝোঁক গায়ে লাগছে, কি আরাম লাগে বাতাস। এই বাতাস একটু জোরে সোরে চলা আরম্ভ করছে, ঘরের চাপ উড়াই নিয়ে যাচ্ছে। একটু আগে শান্তির উপকরণ, এখন অশান্তির কারণ। আর আপনার বলেন যাদের অর্থ সম্পদ খুব দেখো, এটা ভিন্ন কথা, এটা দেখে তুমি এই সিদ্ধান্তে পৌঁছতে পারবে না যে শান্তিতে আছে। অর্থ সম্পদ বেশি দেওয়া না দেওয়া এটা ভিন্ন জিনিস। আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ পাক যাকে চান তাকে অর্থ সম্পদ বাড়াইয়া দেন। এটাও পরীক্ষার জন্য, দিয়ে দেখে কি করে, ভালো কাজে ব্যবহার করে না মন্দ কাজে, এটা আরো অশান্তি টেনে আনবে। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতে ইহকালে অর্থ সম্পদ দেখে খুশিও হতে পারে, আমার কত সম্পদ কত লক্ষ, খুশি হতে পারে। ওয়াল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, আখিরাতের হিসাবে এই দুনিয়ার হায়াত তো তুচ্ছ, আখিরাতের হায়াতের হিসাবে দুনিয়ার 80, 90, 100 বছর 1.5 মিনিট, এটা তুচ্ছ। তুচ্ছ হায়াতে একটু অর্থ সম্পদ বেশি পেলে এতে কি আসে আর কি যায়, আসল তো হলো যেটা সামনে আসতেছে ওইটা। وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ, দুনিয়ার হায়াতের অর্থ সম্পদ বাস্তবতা কি বুঝি না, এই জন্য তো পিছনে এত দুর্ভাগ্য, এইটা পাইলেই শান্তি চলে আসবে না। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন। তার ভাষা তিনি বলতেছেন, ওয়া মা হিয়া ইল্লা জিফাতুন মুস্তাকিলাতুন, ওয়া মা হিয়া ইল্লা জিফাতুন মুস্তাকিলাতুন আলাইহা কিলাবুন হাম্মুহুম নাজতিজাবুহা, ফাইন তাজতানিবহা কুনতা সালমান লিআহলিহা ওয়া ইন তাজতাজিবহা নাযাআতকা কিলাবুহা, ফাতুবা লিনাফসিন আওতানাত কা'রা দারিহা মুগাল্লাকাতাল আবওয়াব মুরখান হিজাবুহা। হযরত দৃষ্টান্ত দেন এই দুনিয়ার অর্থ সম্পদ যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান অনুযায়ী কামাই করা না যায়, ব্যয় করা না যায়, তাহলে এগুলো হলো একটা মৃত প্রাণীর ন্যায়, জীবত নাপাক বস্তুর ন্যায়। যেমন একটি মরা গরু, জিন্দা মরা গরুর ন্যায়। গরু মারা গেলে মানুষ কি করে, ওই খালের পরে রাস্তার কিনারায় গরু নিয়ে ফিরে দিয়ে আসে, যাতে বাড়ি ঘরে দুর্গন্ধ না আসে। এই গরুটা এখানে ফেলে দেওয়ার পর গরুর কাছে কে যায়, কুকুর, যা বাড়ি গরুর কাছে আগে গিয়ে হাজির, গিয়ে দেখে যে বিশাল এক গরু, আমার বহুদিন চলে যাবে। এখন কোন দিক থেকে খানা শুরু করবো, পাখিখানা বিষয় দিয়ে বসে বসে চিন্তা করে কোন দিক থেকে খানা শুরু, চিন্তা করে এখনো স্থির করতে পারেনি কোন দিক থেকে শুরু করবে। এর মধ্যে দেখে আরেকজন আসতেছে, যার বাড়ি একটু দূরে, পরে সম্ভব পেয়েছে হয়ে আসতেছে। আগে যে আসছিল কি করবে, ওইটাকে একবার করে অভিনন্দন পত্র করে এগিয়ে নিয়ে আসবে। কি তোর একটা বড় সাহস, আমি এখানে প্রথমে পৌঁছেছি, এটা পুরাটা আমার মালিকানায়, তুই কোন সাহসের দিকে আসতেছিস, খবরদার 1 ইঞ্চির দিকে আসতে দিব না। হে বলে কি আমি তোর থেকে কম নাকি, একা খাবি, অসম্ভব। তো লাগবে দুজনে মারামারি, দুজনের মারামারি এখন আর শেষ হয়নি, দেখে যে আরেকজন আসতেছে। এখন দুজন মিলে ওটাকে তাড়ায়,
যত সময় যায় তত মারামারির পরিধি বাড়তে আছে, কুকুরের সংখ্যা বাড়তেছে, মারামারি পরিধি বাড়তেছে। মারামারি করতে 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 এখানে শরীরে আসক্তি নিয়ে মারামারি। তো এখন দুই পায়ের চিপা দিয়ে লেজ ঢুকে দিয়ে বলে আত্মসমর্পণ করো। কুকুর যখন মারামারি শেষ করে দেখবেন পিছনে দুই পায়ের চিপা দিয়ে লেজ ভিতরে দিয়ে দেয়, মানে আর মারামারি করবো না, শেষ। মারামারি শেষ করে দিয়ে দেখে গরু ফসে বলে শেষ, খাওয়ার কিছু নেই। আশা শক্তি তো শেষ করে ফেললাম গরুর মধ্যে, কিন্তু সেটাও পেলাম না, শেষ হয়ে গেছে। কুকুর চায় যে আমি এখান থেকে কিছু খাই, ভেও চায় আমি খাই, ও চায় আমি খাই, সবাই চায় আমি খাই। মারামারি করতে করতে খাওয়ার আর সুযোগ নেই, গরু শেষ করছে বলে শেষ হয়ে গেছে। আগে হযরত বলতেছেন দেখো ফাইন তাজাতানি বিহা কুনতা সালমান লিআহলিহা, তোমরা যদি এর থেকে দূরে থাকো, দরকার নেই আমার গরু, আমার মালিক আমাকে যা দেয় গোশতের ভাত, এটা যথেষ্ট, ওখানে মারামারিতে যাবো না, আর না খেলে থাক, আর না থাকতে পারবো না, শান্তিতে থাকতে পারবো। ফাইন তাজাতানি বিহা কুনতা সালমান লিআহলিহা আর যদি খেতে চাও আরেক কুকুরের সাথে কামড়াকামড়ি ছাড়া অসম্ভব, খেতে পারবে না। এখানে একটি বুঝার বিষয়, মরা গরু খাওয়ার জন্য শুধু কুকুর যে যায় এমন তো নয়, কাকও যায়, শিয়ালও যায়, পিপিলিকাও যায়, এরাও মরা গরু বস্তু খায়। দৃষ্টান্ত দিলেন কুকুরের সাথে, শিয়ালের সাথে দিলেন না, শকুনের সাথে দিলেন না, কাকের সাথে দিলেন না, পিপিলিকার সাথে দিলেন না। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বিচক্ষণ মানুষ ছিলেন, রহস্য আছে কেন ওদের সাথে দিলেন। তিনি বুঝাইতে চাইলেন যে দেখো, শকুন যদি মরা গরু খেতে আসে, একা আসে না, দলবল নিয়ে আসে। কাক যদি আসে, হেরাও একা আসে না, দলবল নিয়ে আসে। শিয়াল দলবল নিয়ে আসে, আর পিপিলিকা তো হাজার হাজার আসে। একমাত্র কুকুরের স্বভাব, সে দলবল নিয়ে আসবে না, সে একা আসবে, একা খাবে। শকুন বলেন, কাক বলেন, শিয়াল বলেন, পিপিলিকা বলেন, যে যা পারে খাইয়া যায়। কিন্তু কুকুর না, সব আমি খাবো, অন্য কাউকে খেতে দিব না, সব একমাত্র কুকুর আসে। কুকুর একা আসে, কাউকে আসতে দিবে না, সাথে আনবে। এই স্বভাবটা আমাদের মানুষের। চলো দুনিয়াতে বহু সম্পদ আছে, সবাই মিলে খাই, কয় না, সব আমাকে খেতে হবে, পুরো সম্পদ আমার হবে, অন্য কেউ এর মধ্যে ভাগ বসাইতে পারবে না, পুরোটা আমার হবে। এটা কুকুরের স্বভাব। এই জন্য শকুন, কাক, শৃগাল, পিপিলিকার সাথে তুলনা না দিয়ে তুলনা দিলেন কুকুরের সাথে। 2 নম্বর রহস্য, কুকুরের সাথে তুলনা দেয়া। কুকুর মরা গরুর খোঁজ পাইলে না রাত না দিন 24 ঘন্টা ওখানে আছে, ওটা নিয়ে ব্যস্ত। যে গৃহস্থের বাড়িতে 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 হয়ে এত বড় হয়েছে, গৃহস্থের ভাতের মাঠ, গোস্তের হাড়ি, গৃহস্থের কথাই ভুলে গেছে, এখন গুলো নিয়ে ব্যস্ত। রাত্র এখানে রাতের 1টা 2টা বাজে গরু শুনে যায়, ওখানে আছে ব্যস্ত, বাড়িতে আসতেছে না। লোক লালসা এত বেশি। পক্ষান্তরে কাক, শকুন, শৃগাল, কাক দিনের বেলায় আসে, বিকেলে তার বাসায় ফিরে চলে যায়। শকুন দিনে আসে, বিকেলে বাসায় ফিরে চলে যায়। শিয়াল রাত্রে আসে, দিনে তার বাসায় চলে যায়। এরা 24 ঘন্টা এটা নিয়ে ব্যস্ত থাকে না, একমাত্র কুকুর। এই স্বভাবটা আমাদের। আমরাও 24 ঘন্টা অর্থ সম্পদ নিয়ে ব্যস্ত। ঘুম যদি বিরক্ত না করত, রাত্র মিল কারখানা ফেলে চাকরি বাকরি ঘরে আসতাম, পয়সা কামাইতে হবে। এটা আমাদের স্বভাব। তাই কুকুরের সাথে দৃষ্টান্ত, শকুন, কাকা, শৃগালের সাথে নয়। 3 নম্বর রহস্য, কুকুর
কুকুরকে দেখবেন পেট বোঝাই হয়ে গেছে, তারপর ওকে ছেড়ে আসবে না। আত্মতৃপ্তি যাকে বলে এটা তার মধ্যে নেই। কিন্তু কাক পেট বোঝাই হয়ে গেলেই চলে গেছে বাসায়, শকুন পেট বোঝাই হয়ে গেলে চলে গেছে বাসায়, সিগাল পেট ভর্তি হয়ে গেলে চলে গেছে তার ভর্তি। একমাত্র কুকুর পেট বোঝার বড় ভালোবাসা, ওটা ছাড়বে না, ওখানে ফেলবে। আমাদেরও স্বভাব এরকম। আমার যে পরিমাণ সম্পদের দরকার এটা এসে গেছে, তারপরও সুদ বন্ধ নেই, ঘুষ বন্ধ নেই, চাঁদাবাজি বন্ধ নেই, মস্তানি বন্ধ নেই, মাফে কম দেওয়া বন্ধ নেই, দোকান দেওয়া বন্ধ নেই, সব আছে কুকুরের স্বভাব। সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম সফর করতেছেন, দুনিয়ার বাস্তবতা কি। এক বেটা এসে বলে, হুজুর আমি আপনার খাদেম হিসাবে আপনার সফর সঙ্গী হতে চাই। কিছু মানুষ আছে এরকম, খাদেম হিসাবে সফর সঙ্গী হয়, উদ্দেশ্য একটা বলে আরেকটা। আল্লামা মুস্তাফা হোসেন রাহমাহুল্লাহর সাথে এক বেটা, হুজুর আপনার সাথে সফর সঙ্গী হতে চাই। তো কি জন্য? আপনাদেরকে মানুষের বস্তু না, ভালো ভালো খাবার দেয়, আমি গরিব মানুষ, স্বাধীনতা খাই, আপনার সাথে থাকলে ভালো খাবার খেতে পারবো, এই জন্য। হুজুর বলেন, সত্য কথা বলে দিয়েছো, তুমি আমার সফর সঙ্গী হতে পারো। না হলে অধিকাংশ মানুষ বলো কি, আপনার সংসারে থেকে কিছু এলাম কালাম শিখবো, আমল আখলাক শিখবো, দিন শিখবো, ওই জন্য। আসলে উদ্দেশ্য ভালো খানা, ওইটা পড়ে না, পড়ার একটা। আর এই বেটা পরিষ্কার বলে দিয়েছে ভালো খেতে মন চায়, এই জন্য আপনার সাথে যাবো। ঠিক আছে, আসুন। দু চার দিন বসতো, মাস খুব খেয়েছে, এরপরে আমার মতো শাক কাজ করে, সবজি কাজ করে, কি হয়েছে আর খাওয়া যায় না। তো ঈসা আলাইহিস সালামের সাথে এক বেটা, আমি আপনার সবার সঙ্গে হইতে চাই, খাইটার মত করবো। ঠিক আছে, চলো। ঈসা আলাইহিস সালামের সাথে ছোট্ট একটা ব্যাগ, এটা আমার জিন্দগির সম্বল, আর কিছু ছিল না। বড় বানান নেই কখনো, কোন দিন মারা যায় ঠিক তো নাই, এই জন্য বড় বানান নেই। এই ব্যাগের ভিতরে নিজের থাকার যা কিছু আছে, খাওয়ার যা কিছু রেখে। তো খাওয়ার জন্য 3টি রুটি লাগে আছে। এক জায়গায় গিয়ে ব্যাগের উনি উজু করতে গেছেন, ব্যাগ খালি আছে, উজু করতেছেন, এই সুযোগে খাবেন 3 রুটি খাইয়া সবার পুরোটা খেয়ে দিচ্ছে। হঠাৎ উজু করে উঠে এসে বলছে যে, চলো আমরা একটু খেয়ে নেই, আমার ব্যাগে 3টা রুটি আছে, কয়েকদিন ব্যাগ। হুজুরের ব্যাগ নিয়ে পুরো দেখেন রুটির মাংস হবে। এবার রুটিটা আমি 3টা দেখেছি, ভিতরে রুটি গেল কই, হুজুর আমি জানি না। আসো একমাত্র তুমি, তোমার কাছে আমার ব্যাগ রেখে দিলাম, তুমি জানো না। হুজুর আল্লাহর কসম আমি ক্ষতি করে, আমি জানি না আপনি ভিতরে কি রাখছেন না রাখছেন। আচ্ছা থাক, যেমন নাই তো যাও। চলতেছেন একখানে মোগল এলাকা গিয়ে হুজুরের বাড়ি কতগুলি স্তূপ দিয়েছেন, এরকম 3 স্তূপ, বড় বড় স্তূপ। 3 স্তূপ দিয়ে বললেন, আল্লাহর হুকুমে তোমরা স্বর্ণ দিয়ে যাও। বলা মাত্র বাড়ির 3 স্তূপ স্বর্ণ ছক করতেছে। হুজুরের মজা। হুজুর বললেন, এই 3 স্তূপের একটা আমার, আরেকটা তোমার, আর আরেকটা যে আমার রুটি খাইছে। এখন খাবেন হুজুর, একটা কথা বলতাম কি, রুটি আসলে আমি খেয়েছিলাম, তখন মিথ্যা কথা বলছিলাম, আসলে আমি খেয়েছি, যা অসুবিধা নেই। তোমার বাবা তোমার, ওই বাবা তোমার, যাও আমার বাবা তোমার, এই 3 স্তূপ তোমার। হুজুর তো সফর করতেছে না, এবারে এখন আসছে তো সফর সঙ্গী হিসাবে, এখন তো সঙ্গে নিল এই দুনিয়ার লোক, এখন ফেয়ার হুজুরের সাথে লড়ে না ওই স্বর্ণ। তো ঠিক আছে, থাকো স্বর্ণ নিয়ে, তো হুজুর চলে গেছে। এখন হয়তো সামনের কাছে বসা, একটা বড় স্তূপ, মাথায় উঠাতে পারে না, আনতে পারে না। যদি স্বর্ণ রেখে বাড়ি আসে মানুষ নিয়ে যাওয়ার জন্য, এখানে কেউ যদি নিয়ে যায়, আসতে পারে না, থাকতে পারে না, কি মুসিবত, বসে আছে সেখানে। এর মধ্যে ডাকাত দল এখানে যাইতে দেখে বড় বড় 3 স্তূপ স্বর্ণ, আর লোক একটা বসে রয়েছে। এই স্বর্ণগুলো কার? এগুলো আমার। এরা স্বর্ণ তো ডাকাতি করা লাগবে, কিন্তু এই তো শিক্ষার দিবে লোকজন আসলে মুশকিল।
এদের হত্যা করা লাগবে, হত্যা করে স্বর্ণ নিয়ে যাবো। তো এক কাজ করে আমরা ক্ষুধার্ত, একে আগে একটু বাজারে পাঠাইছি, খাবার নিয়ে আসুক, খাইয়ে দিয়ে এদের হত্যা করে স্বর্ণ নিয়ে যাবো। এদের বাজারে করেছে একটু আমার জন্য খাবার নিয়ে আসবো, আমার স্বর্ণ অসুবিধা, আমরা ভালো মানুষ পাহারা দিব, ডাকাত আমরা ভালো মানুষ পাহারা দিব, নিচে খাবার আছে। এখন সে মনে মনে ভাবে এটা যদি ডাকাত দল হয় আমার সম্মত নিয়ে যাবে, রক্ষা করবো কি করে? একটা ছেলে খাবারের বিষ মেখে নেয়, তো বস্তু কি খাবারের বিষ মেখে নিয়ে আসছে। আসা মাত্র ডাকাত দল তার গলা টিপে ধরে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করে দিল। হত্যা করে এবারে খাইয়ে সোনা নিয়ে যায়, সবাই মিলে খাইয়ে সব করছে। ঈসা সালামের কাদামো শেষ, ডাকাতও শেষ। কয়েকদিন পর ঈসা আলাইহিস সালাম আবার এখান দিয়ে যাইতেছেন, দেখেন যে সামনে 3 স্তূপ পড়ে আছে, পাশে লাশ কতগুলো, খাদেরার লাশও আছে, সাথে আরো কিছু মানুষের লাশও আছে। এটা হলো দুনিয়া। দুনিয়ার লোভে জীবন হারাইলো কিন্তু দুনিয়া পাইল না। তো কুকুরের এই অবস্থা, রাত দিন 24 ঘন্টা ওটা নিয়ে বসে আছে, ওটা দেখে সে আসবে না, কে নিয়ে আবার খেয়ে ফেলে গান বসায়। কিন্তু কাক, শিয়াল, শকুন কেউ দিনে কেউ রাতে 24 ঘন্টা থাকে। আমাদের মানুষের সেই স্বভাব, এই জন্য তুলনা কুকুরের সাথে, কাক, শিয়াল, শকুনের সাথে। 4 নম্বর রহস্য, দেখবেন কুকুর অধিকাংশ সময় দৌড় দেয়, হাতে খুব কম, তার হাতে সময় নেই, খুব এমন জোরে দৌড় মারছে যে মনে হয় 5 মিনিটের মধ্যে যদি 1 নম্বরের ভি মাথা রেখে না হয় কয়েক কোটি টাকা লস হবে। আপনার তাকাইয়ে থাকুন, ওই 2-4 গলি দিয়ে আবার ফিরে চলে আসতেছে, কাজ নেই, ফিরে যে আসে হেঁটে হয়ে গতিতে দৌড়, হাঁটা না শুধু কাজ নাই, তারপরও দৌড় দেয়। এই স্বভাবটা আমাদের। আমরাও শুধু তাড়াহুড়া অপেক্ষা, ধৈর্য, এটা আমাদের মধ্যে নেই। যেখানে যায় শুধু তাড়াহুড়া। এখানে আমি হয়তো বলেছিলাম, আপনারা শুনেছেন, কিশোরগঞ্জ জেলার অধীনে থানা, কুলিয়ারচর থানা, আব্দুল্লাহপুর গ্রামে বড় মাদ্রাসা, কওমি মাদ্রাসা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং মুহতামিম হযরত মাওলানা আব্দুস সালাম রাহমাতুল্লাহ আলাইহি, বড় বুজুর্গ মানুষ, জজবাতি বুজুর্গ, জজবাতি। হুজুর একদিন আযান দিতেছেন, আইজা আল্লাহ সালাম বলে যখন ডান দিকে ফিরছে, দেখা যায় এক বেটা বোঝা একটা কাঁধে করে দিকে যায়, আযান করে উনি ঘুরে গেছে। আল্লাহর পক্ষ থেকে ডাকা হচ্ছে, নামাজের দিকে আসো, তুমি উল্টো দিকে যাও, এত বড় সাহস। আযান তুমি ঘুরে গেছে, ঘুরে এনে পাহা দিয়ে নামাজ পড়েছেন, এবারে যাও, এরপরে বাকি আযান শেষ করছে। এভাবে দৌড়ে না আনলে তো যুবকদের কাছে নামাজের সময় নেই। অথচ দেখবেন দেখেছে দ্রুত গতিতে, নামাজের সময় নেই, ওখানে কোনো কাজ কর্ম নেই, ফিরে চলে আসতেছে, আবার কাজ নেই। এটা কুকুরের স্বভাব। তাই আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু তুলনা দিলেন কুকুরের সাথে, আলাইহা কিলাবুন হাম্মুন নাজাতিজাবুহা। 5 নম্বর রহস্য, কি নিয়ে মারামারি করলে পুষবে, কুকুরের চিন্তা করে না, মারামারি করবে। দেখবেন রাতের 1টা বাজে ভীষণ মারামারি, ভীষণ মারামারি। রাস্তায় নিয়ে গেছে, লাইট করে দেখেছে মাত্র 4 আঙ্গুল হবে একখানা হাড্ডি, এই 4 আঙ্গুল একখানা শুকনো হাড্ডি নিয়ে মারামারি, কামড়াকামড়ি। সকলে চায় এটা আমি উদ্ধার করবো, আমি মারামারি করে যে পরিমাণ শক্তি ক্ষয় করে ফেলেছে, হাড্ডি এটা উদ্ধার করে খেতে পারলে এই পরিমাণ শক্তি কিন্তু হবে না, ক্ষয় আরো বেশি, লাভের তুলনা আরো বেশি, তারপরে মারামারি করবে। আমাদের এসব মারামারি, মামলা মোকদ্দমা, এটা নিয়ে মামলা মোকদ্দমা করলে আমার পূর্বে কি বুঝবে না, এটা চিন্তার বিষয় নেই। হঠাৎ দেখেন যে আমার পার্শ্ববর্তী জমি আরেকজনে বাড়ি তুলতেছে, তুমি এখানে বাড়ি তো, আমাকে এটা খরিদ করছে। কি আমার পার্শ্ববর্তী জমিন, হক তো আমার, তুমি খরিদ করছো, দেখাই দিব কেমন এখানে বাড়ি বানাও। পেনশন করছে, কোর্টে গিয়ে মামলা, হে বলে আমার 3 ছেলে বিদেশে আছে, কত টাকা আছে তোমার, দেখাই আছে, আর জমি দখল
এই দুজনে মামলা শুরু। মামলা করতে 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 উকিলের ফিস, আসা যাইতে গাড়ির ভাড়া, হোটেলের খাওয়া দাওয়া, কয়েক বছর মামলা করার পরে দরদার সম্পর্ক শেষ করে এসছে। এখন আর কোর্টে যাওয়ার ভাড়া জোগাড় করাও কঠিন। এবার বলে ভাই চলো আপোষ করে নিন। আপোষ না করার পূর্বেটা কি? কিন্তু মামলা যে পরিমাণ পয়সা খরচ করে ফেলেছে, এই জন্য উদ্ধার করতে পারবো ওই পরিমাণ পয়সা আসতো না, খরচ বেশি। 6 নম্বর কারণ, কুকুর আপন ভাইয়ের গোশত খায় কিন্তু কাক তা করবে না। কুকুর আপন ভাইয়ের গোশত খায়, এই স্বভাবটা মানুষের। কিভাবে মানুষ আপন ভাইয়ের গোশত খায়? দুই রাস্তায়। এক রাস্তা তো হলো গীবত শেখায়, আরেকজনের গীবত করা মরা ভাইয়ের গোশত খাওয়া সমান। আরেক রাস্তা কি? ধরুন ভাই মারা গেছে ছোট ছোট বাচ্চা রেখে, এখন রাত দিনের ফিকির কিভাবে ভাইয়ের সম্পদটা হরপ করা যায়। একদিন একবারে সাধু সেজে ভাইয়ের ঘরে এসে বাবুকে ডাক দিয়ে বলতেছে, বাবি এই যুগ লেখাপড়ার যুগ, মূল্য টাকা যাবে না। ভাই মারা গেলে কি হয়েছে, আমরা আছি না, ছেলেগুলোকে দিয়ে দেন, এতিমখানায় ভর্তি করে গেছে, লেখাপড়া শিখতে হবে। উদ্দেশ্য শিক্ষিত বানানো হয়, উদ্দেশ্য ঘর খালি করা। বাবু তো মহিলা মানুষ, সোজা সোজা ঠিক আছে নিয়ে যান ছেলেরা এতিমখানায়। আরেকদিন সাধু সেজে, বাবি দিনকাল তো বাবা মা আপনার বোঝেন, একা একা ঘরে থাকেন, বাতি যারা এতিমখানায় থাকে, কোন দিন কোন অঘটন ঘটে। এক কাজ করেন, বাতি যারা আসা পর্যন্ত আপাতত বাপের ঘরে নিয়ে থাকুন। মনে হচ্ছে বাবা বুদ্ধি দেয়। আসলে বাবির সতীত্বের চিন্তা না, চিন্তা ঘর খালি করা। বস বাবি গেছে বাপের বাড়ি, এখন বাড়ি ঢুকছে ঘরে, এখানে থাকে। 14-15 বছর লেখাপড়া করে বাতি যারা বাড়ি আসছে, চাচা ডক্টর ছেড়ে দেন, আমরা আসছি। কি 14 বছর চোখে দেরি করলাম এই ঘরের ঘরের পিছনে কত খরচ করেছি, এত লাখ টাকা দিবা, তার ঘরে ঘরের দাবি। যারা লেখাপড়া করছে 3 মাস করতে 2 লাখ টাকা, তারা দিবার হবে। এই মরা ভাইয়ের গোশত খেলে ঘর দখল করে দেবে। তাই কুকুরের সাথে তো 7 নম্বর রহস্য, কুকুর আরেক ভাই থেকে শিক্ষা গ্রহণ করে না। পক্ষান্তরে একটি কাক মেরে যদি ঝুলিয়ে রাখেন, দূরে দূরে কাক আর করবে, কাছে আসবে না, ধরে আমি দিনে আবার মারা গেলে। কিন্তু কুকুর এখানে মারা পড়েছে, দ্বিতীয়টা এখানে পা দিবে, দেখি কি হয়, শিক্ষা গ্রহণ করে না। এই স্বভাবটা আমার। আপনার হাতে আব্বাকে কবরস্থ করলাম, আম্মাকে কবর রেখে গেলাম, কত আত্মীয় স্বজন মায়ের মুরব্বীকে কবরস্থ করে আসলাম। শিক্ষা আমি গ্রহণ করি না যে আমাকে তো একদিন এখানে আসতে হবে। বরং ধারণা কি, ওদের কোনো অপরাধ ছিল তাই এরা এখানে এসেছে, আমার তো অপরাধ নেই, আমাকে এখানে আসতে হবে না। শিক্ষা গ্রহণ করি। তাই তুলনা কুকুরের সাথে, কুকুর শিক্ষা গ্রহণ করো না, তো কুকুরের সাথে তো 8 নম্বর রহস্য, কুকুর গোশত খেয়ে ক্ষান্ত হয় না, সে হাড় খাবে। অথচ কিছু কিছু হয় এমন আছে, এটা কুকুরের বাপসা বাপসা ভাঙতে যাবে। গরুর নলার হাড় কত শক্ত, এটা কুকুরও বোঝে, এটা আমি ভাঙতে পারবো না। এরপর তার লোক তাকে বাধ্য করে হাড় এটা মুখে নিয়ে গলা কাট করে, গা কাট করে কামাইতেছে, এটা খালি শেষে দেখা যায় গা ব্যথা, তো শুয়ে মাথা মাটিতে ফেলে তারপরে কিন্তু কামড়ায়, এটা খাবেই খাবে। যে পরিমাণ শক্তি হাড় ভাঙার পিছনে ব্যয় করেছে, খেতে খাবে পরিমাণ শক্তি আসবে না, তার কোনো ভাব। এই স্বভাবটা আমার। কোন ডাকাত একথা বোঝে না, ডাকাতি করা বুঝবে না। কোন ঘুষখোর একথা জানে না, ঘুষ খাওয়া পায়খানা খাওয়া এক কথা। কোন সুদখোর জানা যে সুদ খাওয়া সুর খাওয়া এক কথা। কোন চোর একথা জানা যে চুরি করা জাহান্নামের আগুন খাওয়া এক কথা। সবাই জানে, এরপরও করবে।
কুকুরের স্বভাব। তাই করোনা কুকুরের সাথে। 9 নম্বর রহস্য, কুকুর ওই মরাগুলোর খোঁজ পাইয়া নিজের বাড়ি ভুলে যায়। আমরা দুনিয়ার চাকচক্য রঙ দেখে নিজের বাড়ি ভুলে গেছি। আমার বাড়ি কুমিল্লা, আপনার বাড়ি রাজশাহী। তোমার বাড়ি বাংলাদেশ নয়, ভারত নয়, আরব নয়, আমেরিকা নয়। তোমার বাড়িতে এমন এক জায়গায়, এখানে থাকা অবস্থা দেখবে না তোমার বাড়ি আর এখানে জান্নাত, ওটা তোমার বাড়ি। দুনিয়ার চাকচক্য দেখে ওটা ভুলে গেছি। 10 নম্বর রহস্য, কুকুর মারা গরুর খোঁজ পেলে তার মালিককে ভুলে যায়। যে মালিক আমাকে আশ্রয় দিয়েছে তার ঘরের কিনারায়, মালিককে ভুলে গেছে, গরু নিয়ে গেছে। আমরাও দুনিয়ার খোঁজ পেয়ে মালিক ভুলে গেছি। কে আমার মালিক? দিয়েছে সবকিছু আমার আল্লাহ, তারপরও তাকে ভুলে গেছি যে সবকিছু আমার রক্ত পানি করা সম্পদ। আবার যাকাত দিব, দান করবো, আমার সম্পদ। আমার আল্লাহ দিয়েছেন কে? এগুলো কিছুদিনের জন্য আমার কাছে আমানত, বাস্তব মালিক কে? আল্লাহ পাক নিজে দিয়ে আবার চাঁদ দেখে আমাকে দেখে না। চকলেট কতগুলো এনে আপনার ছোট্ট মেয়েকে, ছোট্ট ছেলেকে দিয়েছেন, দেওয়ার পর বলতেছেন বাবা আমাকে একটা দাও। দিয়েছেন তো আপনি 10 টাকা দিয়ে চকলেট কিনতে পারেন কতগুলো, এর কাছে কেন চান? আমার সাথে সম্পর্ক কেন, আমার সাথে মহব্বত কেন, পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্পদের অভাব আছে, তারপরও বান্দার কাছে চান, বান্দা দান করো। দিবে না আজি আতরে জোলা গোফতাই, দিবে না আজি আতরে জোলা গোফতাই, মাল দৌলত মুলকে তুষ্ট মাল কামাম লোকে তু। আল্লাহ, এই দুনিয়া, পাহাড় পর্বত, সোনা গয়না, হীরা মণি, মুক্তা জওহর সব কিছু তো তোমার। এত সম্পদ থাকার পরও বলতেছেন বন্ধা আমাদের ঋণ, আমাদের ঋণ মানে আমার গরিব দুঃখীকে সাহায্য করো, মাদ্রাসা মসজিদে সাহায্য করো, এতিমখানায় সাহায্য করো। আল্লাহ পাক চাইতেছেন দেখি আমার সাথে বন্ধার মহব্বত কি করি। ঠিক আছে, এগারো নম্বর রহস্য, কুকুর দেখবেন আজকে পেট বোঝাই হয়ে গেছে, আর দরকার নেই, কালকেরটা কালকে বোঝা যাবে না, কালকে চিন্তা সে আজকে করে। কিন্তু কাক শকু তা করবে। কাককে কখনো দেখবেন না বিকালে বাসায় ফিরতে তার পায়ের সাথে গাঠি একটা ঝুলি কিছু বস্তু আর সাথে নিয়ে যায় বাসায় না, যে আল্লাহ আজকে আমাকে রিজিক দিতে পারছেন, যে আল্লাহ কালকেও করবে। আজকেও তুমি রিজিক দেখা, কালকেও তিনি রিজিক দেন, তো আজকে দিয়েছেন কালকেও দিবেন। কিন্তু কুকুরের সে ভরসা নেই, কালকে চিন্তায় কুকুর আজকে করে। কিন্তু আমার দেখার ঘটনা বলতেছে, গ্রামগঞ্জে কোরবানির দিন কিছু গরু ছাগল জবাই হয়। কুকুর বোঝে এই এলাকায় এই কাটা কোনদিন হবে না, এই বছরে একদিনে আমার মানুষ গরু ছাগলের অবশিষ্ট অংশ যেগুলো খাওয়ার অনুপযোগী ফেলে রেখে দিয়ে যায়। কুকুর খাইতে খেতে 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 2 পেট বোঝাই করে সাপ আঁক ভর্তি করে খায়, নাক পর্যন্ত, আর ভিতরে ঢুকানো জায়গা নেই। কিন্তু খাবার আমার হয়ে গেছে, এখন কি করো? তো পাখানা বিছাই দিয়ে খাবার সামনে নিয়ে বসে চিন্তা করে কি করা যায়। ভিতরটা ঢুকাতে পারবো না, শেষ বেঁচে গেলে আরেকজন আবার ঢোকাবো। আমাদেরও কেউ আছে এ পর্যন্ত ভিতরে ঢুকায়, আর লক্ষণ ঢুকানো জায়গা নেই। এরকম দাদা নাতি দাবা খেতে গেছে, তো নাতি একটু পরে পানি খায়, দাদায় 2 থাপ্পড় লাগায়, বেটা
পানি দিয়ে পেট বোঝাই করলে ভাত দুটো কম খাননি, মানে সে পেটে করে ভাত বেশি নিয়ে যায়, প্রাণ যেটা মেজানে পাওয়া যায়। যা খাইয়া দেয়া যাওয়ার পথে এখন দাদা নাতিকে জিজ্ঞেস করে, ভাই এত পানি কি জন্য খাইনি? নাতি বলে, দাদা বোঝো না, খানার ফাঁকে ফাঁকে পানি খেলে খানা বেশি খাওয়া যায়, এই জন্য পানি খেয়েছি। দাদা এখন আরো দুই থাপ্পড়, আগে বললি না কেন? আমিও ফাঁকে ফাঁকে পানি খেতাম, এখন তো চলে এসছে, এখন বললি কি? আরেক বেটা এলাকার মাতব্বর, সবাই দাবার স্বভাব দেয়, কয়েকখানে খাইয়ে একবারে নাক পর্যন্ত নিঃশ্বাস হয়। আধার পথে রাস্তার কিনারে শুয়ে পড়ছে, নিঃশ্বাস হয়। এলাকার লোকজন দেখে হবে মাতব্বর সাহেব এখানে শোয়া রাস্তার কিনারে, চোখ বন্ধ, খেলা দিয়ে মাতব্বর সাহেব চোখ খুলে বলে দাবার কই? আর খাইতে খাইতে এমনি নাক পর্যন্ত, আর কোনো জায়গা নেই, এখনো চিন্তা ফিকির দাবার তো দাবার কই? কয় না, দাবার তো মা রাস্তার কিনারে শুরু করলেন, ওর একটু খাবার বেশি হয়ে গেছে তো এই নিঃশ্বাস সরানো একটু আরাম করতেছি। ও আরে একটু যদি হাজামা ট্যাবলেট খেতে হজম ট্যাবলেট আরাম হয়ে যেত। কি ট্যাবলেট দোকানের যদি জায়গা থাকতো লোক নয় তো আরেকটা ডুবে এই জায়গাতে এখন আছে কিছু মানুষের কোন লোক কুকুরের নেই। হারাই হাতে লাগল হাম মোহন না যেতে যাবুহা। 12 নম্বর কারণ, কুকুর চিন্তা করতেছে খাবার তো রয়ে গেছে, ভিতরে তো জায়গা নেই, ঢুকাতে পারতেছি না, এখন কি করবো? পা দিয়ে মাটি খনন করে, তার গর্ত খনন করে খাবার ওগুলোকে গর্ত রেখে উপরে মাটি দিয়ে দিয়েছে। আমি নিজে দেখেছি, নিজে দেখার ঘটনা বলতেছি, মনে মনে ভাবতেছি মাশাআল্লাহ কাজটা তো আমাদের ছিল, আমরা করিনি, কুকুরটা কত ভালো সেগুলো দাফন করতেছে, মাশাআল্লাহ কত ভালো। আগামীকাল আল্লাহ আমাকে আবার দেখাই দিলেন, পুকুরেটা ওখানে যায় মাটি সরাই যায়, ওই খাবার যে কালকে দাফন করছিল এখন তুলে খায়। এখন বুঝলাম আরে এ তো দাফন করে নাই, ব্যাংক ব্যালেন্স করছে। আগামীকালের চিন্তা আসবে, কেউ যাতে না বুঝে যে এখানে সম্পদ আছে, মাটি নিচে দাফন করে রাখে। আগামীকাল গিয়ে মাটি সরাই আবার করতেছে, খেতেছে। আমারও চিন্তা আগামীকালের আজকেই করি, আগামীকালের নয়, শুধু আগামী জেনারেশন মতো করি। এই যে মানুষ বীমা করে কেন করে? যাতে আগামীকালে সম্পদ বেশি আসে, আগামীকালে বাচ্চা কাচ্চারা ঠিকভাবে ভাষা করে খেতে পারে। অথচ সুদ হারাম, হারামে কোনোদিন আরাম নেই, হারামে সবসময় কষ্ট, দুঃখ, মুসিবত, হারামে আরাম। তো আলাইহা তেলাবুন হাম মোহন না যেতে যাবুহা। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা শান্তি রাস্তা আগে বলতেছেন কি, ফাতুবা লিনাফসিন আওতামাত কারাদাবিহা মুহাল্লাকাতাল আবওয়াব মুরখান হিজাবুহা। শরীয়তের বিধিনিষেধের পর্দা যে ঝুলিয়ে রেখেছে তার চোখের সামনে। শরীয়ত অনুমতি দিলে কামাই করব, না দিলে এটা কামাই করব না, অনুমতি দিলে ব্যয় করব, না দিলে ব্যয় করব না। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হন, কোনো অসুবিধা নেই, এটার নাম দুনিয়া নয়। আল্লাহ বিমুখ হওয়ার নাম দুনিয়া। সম্পদ পেয়ে যদি আমি আল্লাহমুখী আরো বেশি হই, আমার সকল অন্তর থেকে বেরিয়ে আসে, এটা মোটা দুনিয়া নয়, এটা দিন, এটা দিন। আমার কথা না আল্লাহ রুমি বলতেছেন, আর দিল আল্লাহ রুমি চেষ্টা দুনিয়ার খোদা গাফেল গোদান না কো মাসো নফরাবো ফরজান গজন না কো মাসো নফরাবো ফরজান গজন। আল্লাহ বিমুখ হওয়ার নাম হলো দুনিয়া, অর্থ সম্পদের নাম দুনিয়া নয়। অর্থ সম্পদ আছে আমার কাছে অঢেল, কিন্তু আমি আল্লাহকে ভুলিনি, বরং এর কারণে আল্লাহ শুকর আরো বেশি বেশি আদায় করি। আমার মহব্বত সম্পদের সাথে নয়, সম্পদের মালিক আল্লাহর সাথে। ওইটা দিন, এটা দুনিয়া নয়। আর আমার কাছে আছে 1 পয়সা, কিন্তু আল্লাহর সাথে নাই, এই পয়সা নিয়ে ব্যস্ত, তাহলে এটা দুনিয়া, এটা দিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে চান অঢেল সম্পদ দেন, এটার সাথে আল্লাহর মকবুল হওয়া না হওয়া এর কোনো সম্পর্ক নেই। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, এরা তো খুব খুশি, সম্পদ পেয়ে গেছি অনেক,
ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। তো দুনিয়ার হায়াত আখিরাতের দৃষ্টিতে তুচ্ছ, এটা কিছু নয়। অতএব এটার পিছনে পড়ে আল্লাহকে ভুলে যেও না, দৌড়ো, কামা শরীয়ত অনুযায়ী। ফাতুবা লিনাফসিন আওতামাত তাআদাদিহা মুগাল্লাকাতাল আবওয়াবে মুরখান হিজাবুহা। শরীয়তের সীমা সামনে রেখে কামাও, কোনো বাধা নিষেধ নেই। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক ছিলেন। ইমাম দারুল হিজরা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা অনেক বড় ধনী ছিলেন। বহু সাহাবায়ে কেরাম বড় বড় ধনী ছিলেন। হুজুর তো বলেন নাই সব সম্পদ বিলাই দাও, না, এটার নাম দুনিয়া নয়। দুনিয়া হলো খোদা বিমুখ হওয়ার নাম, আল্লাহকে ভুলে যাওয়ার নাম দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন: যদি আত্মীয় স্বজন মিথ্যা অপবাদ দিয়ে তারা সম্পর্ক নিজেরাই আত্মীয়তা ছিন্ন করে আর কথাও বলে না, এমন অবস্থায় তাদের সাথে কথাবার্তা বলার সম্ভাবনা রাখার হুকুম কি? তাফসীরে মাআরিফুল কোরআনে উল্লেখ আছে, এইটাই তো আসল সম্পর্ক। ও সম্পর্ক ছিন্ন করতে চায়, কথা বলে না, আমি ছিন্ন করব না, আমি বলবো। এহসানের বিনিময়ে এহসান করবো তা নয়, অবদানের বিনিময়ে অবদান রাখবো তা নয়। ও দুশ্মনী করুক, আমি দুশ্মনী করবো না, তার সাথে আমি বন্ধুসুলভ আচরণ করবো, এটাই তো সম্পর্ক বজায় রাখা। প্রশ্ন: কেউ যদি নামাজ অবস্থায় এক হাতে গেট বন্ধ করে পর পুরুষ আসার কারণে, তাহলে কি নামাজ ভাঙবে? জি না, ভাঙবে না। তালাকের মাসালা, এটা দেওয়ালে একটা জমা দিবেন, এখানে বলা ঠিক নয়। প্রশ্ন: ঢাকায় ম্যাচে আমার একটি সিট আছে, কিন্তু আমি মাঝে মাঝে ম্যাচে থাকি, আবার বাড়িতে থাকি। 15 দিনের কম সময়ের জন্য ঢাকায় আসলে কসর করতে হবে? আপনি যদি একবার 15 দিন থাকার নিয়তে ম্যাচে থাকেন, এইবার আপনার থাকার চাই সামান কাঁথা বালিশ এখানে ম্যাচে লেগে গেছে, এখন ম্যাচ ছেড়ে একেবারে ছেড়ে যাবেন না, আবার ফিরে আসবেন, তাহলে আপনি একদিনের জন্য 1 ঘন্টার জন্য আসলে পুরো নামাজ পড়বেন, এখানে কসর হবে না। আর যদি একবারও আপনি 15 দিনের নিয়তে এখানে থাকেননি, তো তাহলে কসর করবেন। প্রশ্ন: মাগরিবের পর সুন্নতে মুআক্কাদা বাদ দিয়ে জানাজা পড়া কি ঠিক? বাদ দিয়ে নয়, ফরজের পরে জানাজা পড়লেন, এরপরে সুন্নতে মুআক্কাদা পড়লেন, এটা ঠিক আছে। বাকি প্রশ্নগুলো আল্লাহ তৌফিক দিলে আগামী বছর হবে। প্রশ্ন আজকে বেশি, সময় বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা অন্যায় অপরাধ এবং নাফরমানিগুলোকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, গুনাহ খাতা থেকে হেফাজত ফরমাও, বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দাও, সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব ফরমাও। আয় আল্লাহ, দুনিয়া ও আখিরাতে উজ্জ্বলময় জিন্দেগি নসিব ফরমাও। শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত দ্বীনের খেদমত আর ইলমের খেদমতের সাথে লাগিয়ে রাখো। আয় আল্লাহ, ইখলাসের সাথে মেহেরবানি করে দ্বীনের খেদমত করার তৌফিক দাও, ইজ্জত আবরুর জিন্দেগি নসিব ফরমাও। আয় আল্লাহ, অন্তরের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। মাওলায়ে কারীম, দুশমনকে দোস্ত বানায় দাও, শত্রুকে মিত্র বানায় দাও, সকলকে ভাই ভাই হিসাবে চলাফেরা করার তৌফিক দাও। তোমার বহু বান্দা বান্দি কত ব্যস্ততা থাকা সত্ত্বেও ছুটে আসে মসজিদুল আকবরে তোমার কালামের তাফসীর শোনার লক্ষ্যে। আয় আল্লাহ, এখানের আশাকে কেন্দ্র করে এদের দুনিয়া ও আখিরাতকে উজ্জ্বলময় বানিয়ে দাও। আয় আল্লাহ,
মেহেরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের ভুলে যাও। تو بتا ہم کو تیری راہ کس طرف ہے، تیری راہ پر چلا ہم کو خدایا، تیری راہ پر چلا ہم کو خدایا۔ نہ امریکہ نہ لندن سے ہو نسبت، ہمیں عشاق کعبہ کر خدایا، ہمیں عشاق کعبہ کر خدایا۔ نہ جاپان سے نہ جرمن سے ہو الفت، ہمیں مست مدینہ کر خدایا، ہمیں مست مدینہ کر خدایا۔ ہمیں دنیا کی حشمت بھی عطا ہو اور مست محبت کر خدایا، اور مست محبت کر خدایا۔ ہمیں دنیا کی دولت بھی عطا ہو اور مست عبادت کر خدایا۔ ہمیں دنیا کی شوقت بھی عطا ہو اور مست اطاعت کر خدایا، اور مست اطاعت کر خدایا۔ غلامی بزرگی نفس کی خواہش ہے افسوس، تکبر سے بچا ہم کو خدایا، تکبر سے بچا ہم کو خدایا۔ بزرگی نفس کی خواہش ہے افسوس، تکبر سے بچا ہم کو خدایا۔ بزرگی کی نہیں ہم کو ضرورت، غلام اپنا بنا ہم کو خدایا، غلام اپنا بنا ہم کو خدایا، غلام اپنا بنا ہم کو خدایا، غلام اپنا بنا ہم کو خدایا۔ تیرے اغیار سے دل کو چھڑا کر، تیرے اغیار سے دل کو چھڑا کر، تیرے در پہ لگا ہم کو خدایا، تیرے در پہ لگا ہم کو خدایا۔ ربنا تقبل منا انک انت السمیع العلیم وتب علینا انک انت التواب الرحیم۔ سبحان ربک رب العزة عما یصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين۔